আরও একটি নতুন গল্প নিয়ে এসে গেছি। নদীর তীরে এক বটগাছ, সেখানে যাজ্ঞবল্ক্য মুনির আশ্রম। একদিন তিনি আহ্নিক শেষ করে দেবতাকে প্রণাম করে যেই উঠতে যাবেন, সেই সময় ঘটল ঘটনাটা। ছোটে করে নিয়ে যাওয়ার সময় একটা ইঁদুর চিলের মুখ থেকে পড়ল তার পায়ের কাছে। মুনি ভাবলেন, এ দেবতারই ইচ্ছা, তিনিই পাঠিয়েছেন এই ইঁদুরকে, আমি একে কন্যারূপে পালন করব। তখনই তিনি কমণ্ডলের জল ছিটিয়ে তাকে এক সুন্দরী মেয়েতে রূপান্তরিত করলেন। তারপর তার স্ত্রীকে ডেকে বললেন, আমাদের কোনো সন্তান নেই, এখন থেকে এই মেয়েই আমাদের সন্তান, একে লালন পালন করো। মুনির স্ত্রী খুব খুশি হলেন, মেয়েকে লালন পালন করতে লাগলেন স্নেহে আর যত্নে। মেয়ে কমে কমে বড় হয়ে উঠল। এবার মেয়ের বিয়ে দিতে হবে। মুনির স্ত্রী একদিন বললেন, তুমি একটা ভালো পাত্রের সন্ধান করো। মুনি বললেন, এর মধ্যেই পাত্রের সন্ধান কেন? ও কি খুব বড় হয়েছে? ঘর সংসারে কী বা বোঝে? মুনির স্ত্রী বললেন, না না, আর দেরি করব না, যা বলছি তুমি তাই করো। অগত্যা মুনি বেরিয়ে পড়লেন পাত্রের খোঁজে। ফিরে এসে মেয়েকে ডেকে বললেন, আমি সূর্যকে দেখে এসেছি, তার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই, তোমার মতামত কি? মেয়ে বলল, সূর্য প্রচণ্ড তেজি, মেজাজও কড়া, আমার ও পাত্র পছন্দ নয়, আমি ওর চেয়ে বড় পাত্র বিয়ে করব, খুঁজুন আপনি। মুনি সূর্যের কাছে জানতে চাইলেন, তোমার চেয়ে বড় কে? সূর্য বলল, আমার চেয়ে বড় মেঘ, সে আমাকে আড়াল করে রাখতে পারে, আমি তাকে ভেদ করে আলো পাঠাতে পারি না পৃথিবীতে। মেয়ে মেঘের নাম শুনে বলল, বাবা, মেঘ বড় কালো, কালো আমার পছন্দ নয়, আপনি অন্য বড় পাত্র খোঁজ করুন। মুনি তখন মেঘকে ডেকে বলল, ও হে মেঘ, তোমার চেয়ে বড় কে? মেঘ ভেবে নিয়ে বলল, আমার চেয়ে বড় বায়ু, সে আমাকে উড়িয়ে নিয়ে যায়। মেয়ে বায়ুর নাম শুনে বলল, বাবা, ও তো বড় চঞ্চল, বড়ই অস্থির, এমন উড়ু উড়ু আমার মোটেই পছন্দ নয়, আপনি আরও বড় পাত্রের সন্ধান নিন। মুনি বায়ুকে ডেকে বললেন, ও হে বায়ু, তোমার চেয়ে বড় কে? বায়ু বলল, পর্বত, পর্বত আমার গতিপথকে ভিন্নমুখী করে দেয়। পর্বতের নাম শুনে মেয়ের একেবারেই পছন্দ হলো না। মেয়ে বলল, পর্বতকে বিয়ে করব কি? ও তো স্থবির, নড়েও না, চড়েও না, একেবারে জুবুথুবু, ওর চেয়ে বড় পাত্র দেখুন। যাজ্ঞবল্ক্য মুনি পর্বতকে ডেকে বললেন, আমার নির্বোধ কন্যাকে ক্ষমা করো, তোমার চেয়ে বড় কেউ কি আছে? পর্বত বলল, ইঁদুর, সে আমার পাথুরে শরীর যেখানে সেখানে খুঁড়ে খুঁড়ে গর্ত করে দেয়, এত শক্তি নিয়েও আমি তাদের বাধা দিতে পারি না। এবারে মুনি বললেন, তোমার সঙ্গে ইঁদুরেরই বিয়ে দিতে চাই, তোমার কি আপত্তি আছে? মেয়ে খুব খুশি, সে আনন্দিত হয়ে বলল, না বাবা, আমার কোনো আপত্তি নেই, আমাকে আগের মতোই মেয়ে ইঁদুর করে দিন, তারপর বিয়ে দিয়ে দিন। যাজ্ঞবল্ক্য তার কমণ্ডলের জল ছিটিয়ে মেয়েটিকে আবার ইঁদুরে পরিণত করে দিল। গল্পগুলো কেমন লাগছে তোমরা কমেন্টসে জানো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।